হ্যালো ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? ঈদ তো চলে আসলো আরও একটা, এবং এই সময় অনেকে ফোন কেনেন এবং ফোনের বাজেট যাদের কম তাদের ভাই টেনশনের শেষ নাই, আমার মতো কোন ফোনটা কিনবো। সো এই যখন ভাবছি তখন কিন্তু দারুণ একটা ফোন আমাদের হাতে চলে এসেছে, নুবিয়া V70 ডিজাইন। মাত্র 12,000 টাকা দামের এই ফোনের ডিজাইনটা কিন্তু সেই সুন্দর, স্পেশালি এই অরেঞ্জ কালারটা। সঙ্গে রয়েছে 8GB র্যাম আর ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ। সেই সঙ্গে পেয়ে যাবেন 22.5 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। সো মাত্র 12,000 টাকা দামের ফোনে এত কিছু শুনে বুঝতে তো পারছেন যে এই ফোনটা বেশ ভালো একটা অপশন এই বাজেট সেগমেন্টে। অবশ্য আমরা এখানে তো ক্ষান্ত হব না, আমরা আসলে আরেকটু গভীরে প্রবেশ করব এবং বোঝার চেষ্টা করব যে 12,000 টাকার ফোনে আসলে কোথায় কোথায় ঝামেলাটা আছে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে আমি ওয়াহিদ রয়েছি এবং আজকে আমরা আলাপ করব নুবিয়া V70 ডিজাইন নিয়ে। অলরাইট, নুবিয়া সম্পর্কে আপনারা তো অনেকেই অবগত আছেন ভাই। সারা বিশ্বে গেমিং ফোন রিলিজ করে তো তারা আসলে তোলপাড় সৃষ্টি করে ফেলেছে এবং আমরা অধীর আগ্রহে বসে থাকি কখন নুবিয়ার নতুন গেমিং ফোন বাজারে আসবে। আর নুবিয়া হচ্ছে ZTEর একটা প্রোডাক্ট লাইন আপ এবং আমাদের দেশে অফিসিয়ালি কিন্তু ZTE কাজ করছে অনেক আগে থেকে। এন্ট্রি লেভেলের ফোনগুলো তাদের কাছ থেকে আমরা বেশি দেখে থাকি, বাট সামনে কিন্তু আমরা হায়ার এন্ডের অনেক প্রোডাক্ট দেখতে চলেছি নুবিয়ার। আমরা একটু ডিজাইন নিয়ে আলাপ করতে চাই ফোনের, তবে এই ফোনের একটাই সমস্যা বা একটা সুবিধা বলতে পারেন, আর সেটা হচ্ছে ক্যামেরা বামটা দেখতে শুনতে একদম আইফোনের মতো। ক্যামেরা বামটা বাদে অন্যান্য জিনিসের দিকে যদি একটু নজর দিই তাহলে আমি বলবো যে এটা কিন্তু খুবই প্রিমিয়াম ফিল দেবে আপনাকে। মোট 3টা কালারে এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে। আমাদেরটার নাম হচ্ছে সাইট্রাস অরেঞ্জ, এখানে আবার লেদার ফিনিশ রয়েছে। জেড গ্রিন কালারটাতেও আপনি লেদার ফিনিশ পাবেন, আরও রয়েছে স্টোন গ্রে। এই কালারটিতে আবার অ্যাকচুয়াল গ্লাস ব্যবহার করা হয়েছে পেছনে। বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্টার্ডি মনে হয়েছে আমার কাছে, এবং এই ফোনটা কিন্তু বেশ চওড়া, মানে অনেক ফোন থাকে লম্বাটে ধরনের। সো একটু বেশি চওড়া হওয়ার কারণে এই ফোনটা কিন্তু এক হাতে আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না ব্যবহারের সময়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা মার্চ করেছে পাওয়ার বাটনের সঙ্গে এবং এখানে কন্ট্রাস্টে একটা কালার তারা ব্যবহার করেছে, দেখতে বেশ ভালোই লাগে। ভলিউম রকারের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে। একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও তারা দিয়েছে, যেটা এই বাজেটে একটা সারপ্রাইজ। এবং মেমোরি কার্ডের জন্য ডেডিকেটেড সিম স্লটও পেয়ে যাবেন এখানে। 2টা সিম ব্যবহার করার পরেও আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, বেজেলের একটু আধিক্য আছে, আসলে দাম বিবেচনায় এইটার খুব বেশি সমালোচনা আমি করতে পারছি না। তারা চেষ্টা করেছে যতটা মিনিমালিস্টিক বেজেল দেওয়া যায়। ফোনটা আমার কাছে দাম বিবেচনায় যথেষ্ট স্লিম মনে হয়েছে এবং এটার ওজনও কিন্তু 200 গ্রামের কম। সো 12,000 টাকা বা এই কাছাকাছি বাজেটের যে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু ZTE নুবিয়া V70 ডিজাইন, লম্বা নাম ভাই, হ্যাঁ, এই ফোনটা কিন্তু বেশ ভালো একটা অবস্থানে থাকবে কনসিডারিং দ্য বিল্ড কোয়ালিটি। যেটা বলছিলাম ভাই, AI বুঝেন না, এখন সব কিছুতে তো AI ঢুকে গেছে আর কি। কই যে চাপ লেগে AI কথা বলা শুরু করে দিছে কে জানে। যেটা বলছিলাম যে এই ফোনটা বেশ ভালো একটা অবস্থানে থাকবে। 6.7 ইঞ্চির একটা IPS প্যানেল তারা এখানে ব্যবহার করেছে, যেখানে আবার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জের। তবে রেজুলেশন ভাই HD+। সো আমি সবসময় যেটা বলি HD+ রেজুলেশনে হায়ার রিফ্রেশ রেট দিয়ে খুব বেশি যে লাভ হয় সেটা না, বাট ওভারঅল 60 হার্জের থেকে একটু বেটার ফিল আপনি পাবেন। ডিসপ্লের কোয়ালিটি খুব একটা খারাপ বলা যাচ্ছে না, বাজেট বিবেচনায় এটা ঠিকঠাকই আছে। ইনডোর কন্ডিশনে আপনার কোনো অসুবিধা হবে না, বাট ডিরেক্ট সানলাইটে যখন ফোনটা চালাতে যাবেন ভাই একটু স্ট্রাগল আপনাকে করতে হবে। সো ওভারঅল এই ডিসপ্লেটা ঠিকঠাক মনে হলো। ইউনি SoCর T606 ভাই, এই চিপসেটটা মনে হয় বাংলাদেশের এন্ট্রি লেভেলের ফোনের একটা জাতীয় চিপসেট। এই ফোনেও ওই একই চিপসেট ব্যবহার করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এই ফোনে, এবং সেই সঙ্গে রয়েছে MyOS 14। এটা হচ্ছে নুবিয়ার নিজস্ব একটা UI। পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি ভাই, মানে খুব বেশি কমপ্লেনের জায়গা নাই। আর ফোনটা যেহেতু নতুন, একটু ভালো পারফর্ম তো করবেই, সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই পারফরমেন্সটা একটু ড্রপ করবে। তবে হ্যাঁ, র্যাম যেহেতু 8GB, সেই সুফলটা আপনি কিছুটা হলেও এখানে পাবেন। মাল্টিটাস্কিং বেশ ভালোই করা যাচ্ছিল কনসিডারিং আদার্স এন্ট্রি লেভেল ফোনস। হ্যাঁ, অ্যাপ ওপেনিং টাইম নিয়ে একটু ইস্যু আছে, মাঝে মাঝে একটু বেশি সময় নেয়, হুইচ ইজ অ্যাকসেপ্টেবল। আর যদি গেমিং এর কথা বলি আমি ভাই, আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন, তাও আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই। ল্যাগ আর হিকাপ পাবেন, বাট খেলতে পারবেন আপনি, এটাই বড় কথা। বাট এই ফোনটা দিয়ে আমি পাবজি বা কল অফ ডিউটি মানে খেলি না ইচ্ছা করে, কারণ আমি জানি যে চাপটা নিতে পারবে না, হুদাই ভাই কেন কষ্ট দেবে। বাট আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, 2D টাইপের গেম খেলেন মাঝে মাঝে, আপনার জন্য মনে হয় না যে এই ফোনটা কোনো ঝামেলা তৈরি করবে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে, আরও 2টা সেন্সর
আছে ভাই হুদাই ওগুলো দিয়ে রাখছে ডিজাইনটা সুন্দর করার জন্য, এটা আপনারা সবাই বুঝতেছেন। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে আমি বলবো যে এটা ওকে টাইপের ক্যামেরা, মানে খুব বেশি কিছু আশা করা ভুল হবে, আর একেবারে যে খারাপ সেইটাও না। তবে এর যে লেন্সটা, এটা ভাই লাইট খেকো একটা লেন্স, মানে প্রচুর লাইট এর লাগবে ছবি তোলার জন্য। লাইট কমে গেলেই দেখবেন যে ছবির অবস্থা খুব একটা সুবিধার হয় না। ডিটেইলের একটু ঘাটতি আছে, সেটা হওয়ারই কথা। আর এক্সপোজার কন্ট্রোলে বেশ কিছু গন্ডগোল আছে। ডাইনামিক রেঞ্জ আসলে আমি আর কি বলবো, ডাইনামিক রেঞ্জ অতটা সুবিধার না এখানে। পোর্ট্রেট ছবি তুলতে গেলে বেশ ভালোই স্ট্রাগল করে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে। সেলফি কোয়ালিটি বেশ ভালো, মানে রিয়ার ক্যামেরা চাইতে এর সেলফি ক্যামেরার কোয়ালিটি আমার কাছে একটু বেটার মনে হলো। 16 মেগাপিক্সেল আসলে তার কথা রেখেছে, যথেষ্ট ডিটেল পাওয়া যাবে ছবিতে। তবে হ্যাঁ, ছবিগুলোকে একটু স্যাচুরেটেড করে ফেলার প্রবণতা খেয়াল করা যায়। পোস্ট প্রসেসিংয়ে একটু শার্পনেস বাড়াতে গিয়ে প্রচুর নয়েজ ক্রিয়েট করে ফেলে, এই কমন সমস্যাটা আছে। আর ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 FPS 1080p রেজলিউশনে। স্টাবিলাইজেশন ভাই খুব একটা ভালো না। তবে এই ফোনটার আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এর ব্যাটারির চার্জ খুব ভালো থাকে, যদিও ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, যেটা আসলে আমরা আশা করি যে এই টাইপের এন্ট্রি লেভেলের ফোনগুলোতে 6000 দিলে ভালো হয়। ভালো ব্যাপার হচ্ছে বক্সের মধ্যে আপনি 22.5 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটা 12,000 টাকা দামের ফোনে কিন্তু মানে খুবই রেয়ার আমি বলবো, কারণ ম্যাক্সিমাম দেখা যায় 10 ওয়াটের চার্জার দেয়, এবং যারা একটু ভালো দেওয়ার চেষ্টা করে তারা 18 ওয়াট দেয়। 22.5 ওয়াট এই প্রথম আমরা দেখলাম। একদিনের ব্যাকআপ আপনি পাবেন যদি মডারেট ইউজার আপনি হন। হেভি ইউজার হলে দিন শেষে একবার চার্জ দিতে হবে। আর যদি ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করার অভ্যাস না থাকে তাহলে আপনি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। লাউড স্পিকার কোয়ালিটি খুব একটা সুবিধা না ভাই, এইটা আসলে এন্ট্রি লেভেলের ফোনে যেরকমই হয় এটাও সেরকম। ডিটেল নাই, বেজ আপনি পাবেন না, কোনো রকমের কাজ চলবে। তবে হ্যাঁ, ফ্ল্যাশ লাইটের ব্রাইটনেস আবার যথেষ্ট ভালো। আর এই ফোনের যে ভাইব্রেশন মোটর, ওইটা আসলে মানে দেওয়ার দরকার দিচ্ছে আর কি, খুব একটা সুবিধার না। এতে 3.5 মিলিমিটার হেডফোনের আউটপুটও রয়েছে। ওয়ার্ড হেডফোন ব্যবহার করা নিয়ে কোনো প্যারা নাই, তবে আমরা ওয়্যারলেস হেডফোন নিয়ে বেশ কিছু ট্রায়াল দিয়েছি, যেমন QCY ST15, সাউন্ডপিটস T3 Pro ইত্যাদি পপুলার TWS গুলো দিয়ে ট্রাই করে দেখেছি এবং আমাদের কাছে ঠিকঠাকই মনে হলো। সো ফাইনালি এই ফোন সম্পর্কে আমার ভার্ডিক্ট কি? 12,000 টাকা বাজেট হিসেবে আমার কাছে বেশ ভালো অপশন মনে হয়েছে এই ফোনটা। জাস্ট চিপসেটটা যদি ইউনিএসওসি না দিয়ে মিডিয়াটেকের এমন একটা চিপসেট দিত যেটা LPDDR4X র্যামের ফুল স্পিডটা সাপোর্ট করে, তাহলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। বাট ওভারঅল এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই। যারা সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চান এবং স্টার্ডি একটা ফোন চান যে অনেক সময় ধরে চলবে, বা আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য অনেকে ফোন খোঁজেন যে অল্প বাজেটের মধ্যে ভালো পারফর্ম করে, এরকম একটা ফোন দরকার, খুব বেশি প্রেশার তারা দিবে না, তাদের জন্য আমার মনে হয় এটা বেশ ভালো একটা ফোন হতে পারে। আপনার কাছে কেমন লাগলো Nubia V70 ডিজাইন? জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।